আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের যে ভিসা পরিস্থিতি কি সেগুলো নিয়ে কিন্তু বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব। তো আপনার বর্তমানে কিন্তু বাংলাদেশ থেকে আসলে যেসব কোন কোন টাইপের ভিসা দিয়ে দুবাইতে ঢুকতে পারবেন এবং কোন কোন ভিসা কিন্তু এখন খোলা আছে, সর্বশেষ পরিস্থিতি কি আজকের পর্যন্ত সেসব বিষয় নিয়ে আমরা কিন্তু কথা বলার চেষ্টা করবো। যারা আমাদের সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন ভিসার ক্যাটাগরি জানতে ইচ্ছুক, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা যে মূল ভিডিও আছে সেটা স্টার্ট করি। তো আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি যে বেশ কিছু ক্যাটাগরি ভিসা ভালো খবর বা সুখবর আপনাদের কিন্তু আছে। তার ভিতরে আপনার একটা হচ্ছে ট্রান্সফার ভিসা এবং দ্বিতীয়ত হচ্ছে ফ্যামিলি ভিসা। তো প্রথমত আপনাকে ফ্যামিলি ভিসা নিয়ে কিছু কথা বলবো। ফ্যামিলি ভিসা তো কারা পাবে? আপনাদের যে ধাপে ধাপে কিন্তু ফ্যামিলি ভিসা পাবে। প্রথমত যারা উচ্চ আয়ের প্রবাসী ভাইরা আছে তারা কিন্তু ফার্স্টের দিকে এই ফ্যামিলি ভিসাটা পেয়ে থাকবে। যারা একটু নিম্ন এতে আছে, নিম্ন ইনকাম বেশি, ছোট বিজনেস মিডিয়াম আয়ের প্রবাসী ভাইয়েরা যারা আছে তারা কিন্তু ফ্যামিলি ভিসা পাবে তারা। এবং যারা একদম নিম্ন ইনকাম করে থাকে তারা কিন্তু মূলত সাধারণ ভাবে যে সময় একেবারে খুলে যাবে তখন কিন্তু আপনারা ফ্যামিলি ভিসা পাবেন। তো প্রথমত আপনার প্রথম ধাপ যে দ্বিতীয় ধাপ আছে এর ভিতরে কিন্তু আপনারা পাবেন না। তো তারা মূলত যাদের আয় ভালো তারাই কিন্তু মূলত ফ্যামিলি ভিসা পেয়ে থাকবে এবং কার্যক্রমটি অফিসিয়াল ভাবে কিন্তু স্টার্ট হয়নি এবং বেশ কিছু মাধ্যমে কিন্তু আমরা জানতে পারছি আপনারা যারা ফ্যামিলি ভিসা নিয়ে বর্তমান থেকে দুবাইতে যেতে ইচ্ছুক তারা কিন্তু হয়তো আপনার খুব শীঘ্রই এই ভালো সুখবরটা চলে আসবে। তো এবং দ্বিতীয়ত ট্রান্সফার ভিসা কিন্তু খুব শীঘ্রই চালু হয়ে যাচ্ছে। আমরা বেশ কিছু মাধ্যম থেকে জানতে পারছি যে ট্রান্সফার ভিসা খুব শীঘ্রই চালু হয়ে যাবে। এটা মূলত অফিসিয়াল আপডেট পেলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো এরপরে বর্তমানে আপনারা এখন দেখুন যে আরবির ঘরে ভিসাতে ঢুকতে চাচ্ছেন তারা কিন্তু আরবির ঘরে ভিসাতে ঢুকতে পারবেন। এমনকি আপনারা কিন্তু মাজা ভিসাতে বর্তমানে ঢুকতে পারবেন এবং আপনারা যারা হাউস ডাইভিং বাসা বাড়িতে যারা ডাইভিং এর জন্য যাবেন তারাও কিন্তু বর্তমানে তারা ঢুকতে পারেন। এরও পাশাপাশি যেসব ফিজং এরিয়া কোম্পানি আছে তারা কিন্তু মূলত বাংলাদেশ থেকে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে কর্মী কিন্তু নিতে পারবে, কোনো ধরনের কিন্তু সমস্যা হবে না। এরপরে বর্তমানে আপনার টাচগড় কোম্পানি বর্তমান বাংলাদেশ থেকে কিন্তু ইন্টারভিউ এর মাধ্যমে যে অ্যাসিস্ট্যান্ট সিস্টেমগুলো কার্যক্রমগুলো রয়েছে সেগুলো এখন কিন্তু শ্রমিক নিয়ে থাকছে এবং এই কোম্পানিতে বর্তমানে কিন্তু অনেক শ্রমিক যাচ্ছে এবং দ্রুত সময় কিন্তু হয়ে যাচ্ছে। এছাড়া আপনি কিন্তু ট্যাক্সি কোম্পানিতে বাংলাদেশ থেকেও কিন্তু ঢুকতে পারবেন। এরও পাশাপাশি অনেকে বলেন যে ট্যুরিস্ট ভিসা দিয়ে সেখানে যাওয়ার পরে আপনার ওয়ার্ক পারমিটে কনভার্ট করে বা বিভিন্ন কোম্পানি ট্রান্সফার করতে পারবো কিনা। তো দেখুন, দুবাই সরকার আপনার কিন্তু এই সুযোগটা দিয়ে থাকে। বর্তমানে কিন্তু এই সুযোগটা কিন্তু পাচ্ছেন না, কারণ বর্তমানে সিস্টেমটি এখন কিন্তু বন্ধ আছে। তো সে কারণে আপনি যদি ট্যুরিস্ট ভিসা দিয়ে সেখানে যান তাহলে বাংলাদেশ থেকে এখন কিন্তু ট্রান্সফার করতে পারবে না, আপনাকে অবশ্যই সময় দিতে হবে। তো কথা হচ্ছে আপনি কত সময় দিবেন, সেখানে যে যদি আপনার কাগজপত্র মেয়াদ শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন, সেখানে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই জেনে শুনে যাবেন, তাহলে সেই সমস্যা কিন্তু ফেস করতে হবে না। আর সাধারণ যে লেবার ভিসাগুলো আছে এখানে কিন্তু বর্তমান এখন পর্যন্ত খোলে না এবং পার্টনার ভিসাগুলো এখন পর্যন্ত খোলে না। যেসব সাধারণ ভিজিট ভিসা আছে যারা মূলত হাই প্রফেশনাল আছে তারাই বর্তমান মূলত এই ভিজিট ভিসার মাধ্যমে অল্প কিছু ভিসার মাধ্যমে লোক নিয়ে যেতে চাচ্ছে। তো সাধারণ পাবলিক কিন্তু এখনো যে পাবলিক সাধারণভাবে যে থাকে সেটা কিন্তু এখন পর্যন্ত সেটা চালু হয়নি। তো যাই হোক, আপনার স্টেপ বাই স্টেপ যে সকল আলোচনাগুলো আছে সব রকমের আপনার কি কি হয় দুবাই, কি কি আপডেট হয় সব সম্পর্কে আপনাদের দেওয়ার চেষ্টা করবো এবং এই সকল প্রকার আপডেট জানার জন্য আমাদের চ্যানেলটি কিন্তু আপনাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকা লাগবে। যদি আপনারা সাবস্ক্রাইব না করেন অবশ্যই আপনারা নতুন নতুন আপডেট কিন্তু নাও পেতে পারেন। এক্ষেত্রে আপনারা নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো এখানে আমি ভিডিওটি শেষ করছি। আল্লাহ।